আজকে আমরা নৌযানে আরোহণের সুন্নত, নৌযান পানিতে যে সমস্ত যানবাহন চলে তার আরোহণের সুন্নত সম্পর্কে আলোচনা শুনবো। 1 নম্বর, প্রথমে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে আরোহণ করবে, তারপর এই দোয়া পাঠ করবে, তারপরে নৌযানে যদি হয় এই দোয়া পাঠ করবে, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতফিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এটা পাঠ করবে। যদি আরবিটা পড়তে না পারে, তারা আল্লাহকে যথার্থ রূপে বোঝেনি কিয়ামতের দিন সারা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আসমান ভাস্কর অবস্থায় থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র, আর এরা যাকে শরিক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। এটা পাঠ করতে পারলে ভালো, বিশেষ করে নৌযানে, নৌকাতে, স্টিমারে, জাহাজে, হ্যাঁ, অনেকে হুন্ডাতে ওঠার সময় এই দোয়াটা পাঠ করে। হুন্ডায় ওঠার সময় দোয়াটা পাঠ করা যাবে, কোনো সমস্যা নাই। 3 নম্বর, যানবাহন থেকে নামার পূর্বে দোয়া পাঠ করা, রব্বি আনজিলনি মুনজালান মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। নৌযান থেকে নামার পরে, নামার সময়, নামার পূর্বে এই দোয়াটি পাঠ করা। 4 নম্বর, সকল যানবাহন থেকে নামার সময় প্রথমে বাম পা দিয়ে বিসমিল্লাহ বলে নামবে। যে কোনো যানবাহন, যে কোনো যানবাহনে নামাজ থেকে নামার সময় মানে বিসমিল্লাহ বলে বাম পাটা রাখবে। যে কোনো, অনেকে ভুল করে গাড়ির থেকে নামার সময় ডান পা আগে রাখে, সে জরায়া মোচড়ায় পড়ে গাড়ির তলে পড়ে মারা যায়। এই জন্য গাড়ির থেকে নামার সময় ডান পা আগে, গাড়ির থেকে নামার সময় বাম পা আগে দিবে। মানে যে কোনো যানবাহন থেকে, সেটা গাড়ি হোক, নৌকা হোক, ট্রেন হোক, বাম পা দিয়ে বিসমিল্লাহ বলে নামতে হবে, বিসমিল্লাহ বলে নামতে হবে। এবং এই আমরা আরেকটা দোয়া পড়তে পারি, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নৌকায় বা জাহাজে দোয়াটা আমরা পাঠ করতে পারি, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আমরা নৌযানে যখন উঠব, আমরা যে কটা পারি আমরা খেয়াল করব, খেয়াল করে যে যতটুকু পারে আমল করার চেষ্টা করবো।